বীরভূমের বাঘ ফিরে এসেছেন, মানে অনুব্রত মণ্ডলের কথা বলছি। দীর্ঘ সময় অনুব্রতহীন ছিল অনুব্রত মণ্ডলের গড়, আর তিনি ফিরে আসবার পর আবার স্বমহিমায় ফিরছে বীরভূম। তার বাড়ি, তার আশেপাশের জায়গা, ইতিমধ্যেই তিনি তার যে কার্যালয়, অনুব্রতর কার্যালয় নামে যা পরিচিত, সেই কার্যালয়তেও বসেছেন। সেখানেও রং বদল ঘটেছে, কারণ এর আগে কোর কমিটির সদস্যদের ছবি ছিল, কিন্তু অনুব্রত মণ্ডল ফিরে আসবার পর সেখানে সব ছবি ছড়ে গিয়ে অনুব্রতময় হয়ে ওঠে। বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল, তার কথায় একসময় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, কিন্তু তারপরে বীরভূমে ঘটে গিয়েছে একের পর এক ঘটনা। কেষ্টকে গরু পাচার মামলায় তিহারে যেতে হয়েছে, আর সেই সঙ্গে কেষ্ট বাড়িতে কমে গিয়েছিল মানুষের যাতায়াত। তৃণমূলের বড় নেতা কর্মীরা তো যেতেনই না, ছোটখাটো নেতা কর্মীরাও যেতেন না। তার নিজ পত্রের বাড়িতে ছিল শ্মশানের নিরাপত্তা, কিন্তু এবার পুজোর আগে বীরভূমে ফিরেছেন অনুব্রত। চড়াম চড়াম ঢাক বাজছে, পুজোর আগে নতুন করে মেজাজে বীরভূম। এবার দেখা গেল অনুব্রত বীরভূমের বাড়ি সেই পুরনো আঙিনায় ফিরছে। খারাপ সিসিটিভি সরিয়ে লাগানো হচ্ছে নতুন করে সিসিটিভি, একই সঙ্গে বাড়ানো হচ্ছে নিরাপত্তাও। জানা গিয়েছে পিতা ও কন্যাকে নতুন করে পুলিশের নিরাপত্তা দেওয়া হচ্ছে। এই নিয়ে বাদশাহ ইলেকট্রিশিয়ান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। না, ক্যামেরা লাগায়নি, ক্যামেরা লাগানো ছিল, ওইগুলো এই যে রিপেয়ার করছি। কটা ক্যামেরা খারাপ? কটা ক্যামেরা খারাপ? এই যে একটা ক্যামেরা দেখালো, একটা ক্যামেরা খারাপ আছে, তো এই যে লাগাচ্ছি। এগুলো কি চালু ছিল? এগুলো চালু ছিল, কিন্তু খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে। এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এগুলো পুড়ে গেছে, এগুলো সেই জন্য এগুলো ঠিক করছি, খুলে নিচ্ছি। মানে দীর্ঘদিন ধরে কি বলবো সেটা জানি না, বন্ধ ছিল নাকি। আজকে দেখলাম ওই যে আমাকে দেখালো যে বন্ধ আছে, সেগুলো খুলে নিচ্ছি। নতুন ক্যামেরা লাগার জন্য এসে বলবে। কটা ক্যামেরা? আজকে কি খবর দেওয়া হলো ক্যামেরা লাগানোর জন্য? হ্যাঁ, ক্যামেরার জন্য বলছে এগুলো খারাপ আছে, তা এই যে ভেতরে সেজন্য বলো যে চেঞ্জ কিছু ক্যামেরা এসে ডাকলো, বললো যে চেঞ্জ। বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তাই দীর্ঘ 2 বছর পরে নতুন করে সেজে উঠেছে তার নিজ পত্রের বাড়ি। প্রসঙ্গত, গরু পাচার মামলায় তার গ্রেপ্তারের পরে মমতা বারবার তার পাশেই থেকেছেন। একই সঙ্গে তিনি বীরভূমে ফেরার পর দলনেত্রীর কথা মতো বীরের সম্মান পেয়েছেন অনুব্রত। গরু পাচার মামলায় তার সঙ্গে তার মেয়ে সুকন্যা গ্রেপ্তার হলেও তিনিও এখন মুক্ত। তাই এখন ফের যেন চেনা ছন্দে ফিরছেন অনুব্রতর অনুগামীরা। তিনিও জেল থেকে ফিরে প্রথমে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন হয়তো কোনো ভুল করেছিলেন। কি বলেছেন অনুব্রত মণ্ডল শোনাবো আপনাদের। খুবই ভালো আছি। আপনাদেরকে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো, আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, সারদার পুজোর ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কি হবে? দেখুন, এখন তো এই বর্ষা, পুজোটা যাক, কালী পুজোর পর, দেয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কালী পুজোর পর থেকে সক্রিয়। আপনাকে আবার আগের মতন দেখা যাবে, আগের মতন কাজ করতে। আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো না? তাই কী জন্য পার্টি অফিসে আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি। সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর 2টো বাইক দিয়ে দিলাম, লাভ নেই। অনেক বাইক পেয়েছি, অনেক। কলকাতা যাবেন, সেদিন চিকিৎসার পাশাপাশি কি মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা কোনো পরিকল্পনা রয়েছে? না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চলো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো।
বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি খালি কি রাজনৈতিক চক্রান্ত বলবেন? আমি আইনকে ভালোবাসি, আমি ওই বিতর্কে যাবো। দাদা, কোর্ট কমিটি কি বার্তা দিলেন? হ্যাঁ, এখন আমি কিছু বলছি না, বললাম না। কোর কমিটি এখন থাকছে, কোর কমিটি সবাই মিলে চলবো, তার মানে কি? দাদা, কোর্ট কমিটির সবার সাথে কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? খুব বুঝলো 5 জন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাইকে নিয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হলো দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের 2 বছর ধরে যে তিহার বন্দি ছিলেন, তিহার মুক্তি হয়েছে। যখন তিনি তিহারে বন্দি অবস্থায় ছিলেন, সে অবস্থায় কিন্তু এ বাড়ির চিত্রটা দেখলে বোঝাই যেত না যে এটি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের বাড়ি। ঠিক এই বাড়িতেই কিন্তু 24শে সেপ্টেম্বর ফিরেছেন। আর 24শে সেপ্টেম্বর ফেরার পর থেকেই অনুব্রত মণ্ডলের এই বাড়ির চেহারা পাল্টে গেছে। দেখা যাচ্ছে সেই চেনা ছন্দেই অনুব্রতর বাড়ি কিন্তু আবার ফিরছে। অনুব্রত নিরাপত্তার জন্যই কিন্তু বাড়ির সামনে এই যে রাস্তা রয়েছে, প্রায় 6টি কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। রীতিমতো জানিয়েছেন যারা সিসিটিভি ক্যামেরা লাগাতে এসেছিলেন, তারা বলেছেন যে এই বাড়ির একটি সিসিটিভি খারাপ হয়ে গেছিলো, বেশ কিছু সিসিটিভি গণ্ডগোল করছিল, কিন্তু অনুব্রত মণ্ডল ঢুকতেই দ্বিতীয় দিনেই কিন্তু দেখা গিয়েছিল যে সিসিটিভির কাজ শুরু করে দিল। অন্যদিকে যে তৃণমূলের দলীয় পতাকা ফিকে হয়ে গেছিলো, সেই পতাকাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রীতিমতো অনুব্রতর বাড়ির সামনে দুটো তোরণ বানিয়ে দেওয়া হয়েছে। একেবারে আবারও সেই অনুব্রতই রয়েছেন। পুলিশের গাড়ি কিন্তু সারি সারি লেগে রয়েছে, মানুষের ভিড় কিন্তু সারি সারি। বীরভূম জেলার বিভিন্ন তৃণমূলের যে নেতা কর্মীরা রয়েছে, অনুব্রত ঘনিষ্ঠরা রয়েছে, তারা কিন্তু দফায় দফায় আসছেন, তাকে দেখা করার চেষ্টা করছেন। কাউকে পছন্দ হলে তাকে কিন্তু ডাকছেন, কথাও বলছেন, দেখাও করছেন। এক কথায় বলা যেতেই পারে অনুব্রত কিন্তু অনুব্রততেই আছে। তার যে খেলা হবে স্লোগান, সেই স্লোগানেই তিনি আছে। এবং উনি কিন্তু এই মুহূর্তে তার হাটসরন্দি যে গ্রাম, সেই গ্রামে বেরোনোর জন্য কিন্তু তীব্র তৎপর হচ্ছে। এই মুহূর্তে তার নিরাপত্তারক্ষীরা আঁটোসাঁটো হয়ে রয়েছে, নিরাপত্তারক্ষীরা তৈরি রয়েছে। রীতিমতো বলা যেতেই পারে যে অনুব্রত মণ্ডলের সেই পুরনো বাড়ি, যে বাড়িতে দেখা যেত না লোক যখন উনি তিহারে বন্দী ছিলেন, কিন্তু আজ সেই অনুব্রত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।